আমরা একটু ভাবির কাছেও শুনতে চাই। ভাবি, আপনার কাছে প্রথম প্রশ্ন, এই মাধবী কে? এই রহস্য কি আপনি বলবেন? আমিও বলবো না, কারণ উনি যেহেতু বলতে চাচ্ছেন না। আর ওই তো বলতে গেলে তো আপনার মানে রহস্য আর রইল না। মানে যে এই যে সবার যে একটা ঔৎসুক্য, সবার যে একটা জানার তীব্র আকাঙ্ক্ষা, সেটা তো ফুরিয়ে যাবে। কাজে এটা অজানাই থাক। আর আমি তো সব সময়ের মাধবী, সেটা তো আছি। মানে আপনি মাধবী, আমরা দেখছি যে আপনি শাড়ি পরেছেন, সেখানেও মাধবী লেখাই রয়েছে। হ্যাঁ, কারণ ওনার এই লেখাগুলো নিয়েই একজন এই শাড়িটা তৈরি করেছে। তো আজকে যে এই জন্য পড়লাম যে মাধবীকে যাতে আরও বেশি ভাষ্য করে তোলা যায়, সেজন্য এই শাড়িটা পরলাম। আপনি যদি একটু আবৃত্তি করে শোনান আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। আমার খুব একটি প্রিয় কবিতা নির্মোহ ভালোবাসা, সেখান থেকে কিছু পংক্তি তুলে ধরছি। আর তারপরে মাধবী নিয়ে দুটো কথা তো বলবই। পুষ্পিত অশোক ডাকে ডাকে ভ্রমণ বিলাসী সরু চাঁদ, তার কাছে ফিরে যাব না জেনেও তাকে মনে পড়ে। মেঘের ওপারে মেঘ, তারাদের সংসার টংসার, পুদিনার ঝাড় ঘেঁষে ঘিরে থাকে টিয়াঠুটি আম, তার কাছে ফিরে যাব না জেনেও তাকে মনে পড়ে। খুবই চমৎকার ভাবি, খুবই চমৎকার হয়েছে। আমরা একটু প্রশ্নে যেতে চাই। আপনি বলছিলেন যে মাধবী নিয়ে কিছু বলতে চান। মাধবী নিয়ে বলা না, জাস্ট গানের কয়েকটা কলি, যেহেতু মাধবীময় সব কিছু। এই গানটি বহুল প্রচলিত, আর উনি এবং আমারও দুজনে খুব প্রিয়, একসময় খুবই শোনা হতো। সেটা হচ্ছে, মাধবী ফুটেছে ওই, তারারা জেগেছে ওই, জানো তো আজ শুক্রবার, তো বলো তো আমি কি তোমার নই? স্যার, আপনি যদি বলেন, উত্তর যদি দেন। এটা তো শাশ্বত, কাগজে কলমে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। গানের ভাষায়। খুবই চমৎকার, খুবই ভালো লাগছে আসলে আজকের এই ঈদের আড্ডাটি। আমি একটু ম্যাডামের কাছে আরও একটি প্রশ্ন রাখতে চাই যে আপনার জীবনের কোনো সবচেয়ে সুখের মুহূর্ত কোনটি, যদি শেয়ার করেন আমাদের দর্শকদের। অসংখ্য সুখের মুহূর্ত আছে। ওনার একটি মুহূর্ত আমি বলতে পারি যে ইউনিভার্সিটিতে পড়ি, আমরা একসাথে রাজনীতি করি, ছাত্র রাজনীতি। তো আমাদের শহীদ মিনারে ফুল দেওয়ার একটা প্রোগ্রাম, রাতের বেলা অনুষ্ঠান হবে। তো আমাকে ডেকেছেন, তা আমি বের হয়ে গেছি, আমি কোনো শাল টাল নিতে ভুলে গেছি তাড়াতাড়ির জন্য। তো উনি আমাকে খুবই বকা দিচ্ছেন, আর আমাদের আরও নেতাকর্মী বন্ধুবান্ধবদের যেভাবে চলে আসছি, ঠান্ডা লাগে, আবার শীতে কাঁপছি। পরে এক বন্ধু বললো, এত বকাঝকার কী আছে, এত যদি তোমার হয় তোমার সোয়েটারটা খুলে ওকে দিলেই তো হয়। কিন্তু সবচেয়ে অবাক করে দিয়ে উনি তাই সোয়েটারটা খুলে আমাকে দিলেন যে না, এটা পড়তে হবে। তো এটাতে এমন একটি মুহূর্ত, ওই মুহূর্তে আমি ফিল করলাম যে আমাদের শুধু বন্ধুত্ব না, হয়তো তার চেয়ে বেশি কিছুই। এই আর কি, এই মুহূর্তে আমি কিন্তু কিছু ভেবে টেবে দিইনি, লোকজনের সামনে বলেছে, আমি দিয়ে দিচ্ছি।